আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগতম। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর। পুলিশের সঙ্গে স্থানীয়দের কথায় জানা যায়, দীর্ঘদিন ধরে খাস জমির দখলকে কেন্দ্র করে শামসুদ্দিন ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে সংঘর্ষ ও গোলাগুলির ফলে দুই পক্ষের লোকজন হতাহত হয়। বিকেল পর্যন্ত পুলিশ নিহতদের লাশ উদ্ধার করতে পারেনি এবং নাম পরিচয় সংগ্রহ চলছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করে এবং কয়েকজনকে আটক করে। এই ঘটনায় বাংলাদেশ সরকার নিন্দা জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। প্রথম আলো ও দি ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। ডিএমপির গণমাধ্যম শাখায় জানায়, গ্রেফতারদের মধ্যে লুটপাট ও হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত মোট ৩১ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতে এক ব্যক্তির নামে সর্বোচ্চ সিম সংখ্যা ৫-এ নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১লা জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করা যাবে। যাদের নামে ৬ থেকে ১০টি সিম আছে সেগুলো ধাপে ধাপে বাতিল করা হবে। বিটিআরসি জানিয়েছে, ৩ মাসের মধ্যে অতিরিক্ত সিম বাতিল না করায় এখন অপারেটরদের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রেশন করা হবে। র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মঙ্গলবার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করা হয়। এই মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে প্রবেশ করেছে। লন্ডনের হিথ্রো থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রারত ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। নিরাপত্তা শঙ্কা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বিমানটি নিরাপদে হায়দ্রাবাদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইমেলের মাধ্যমে হুমকি পাওয়া পরও নিরাপত্তা প্রক্রিয়া মেনে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে অংশ নেওয়া একটি বিক্ষোভের সময় সুইডেনের জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিক্ষোভে একটি প্লেকার্ড ধরেছিলেন যাতে লেখা ছিল প্যালেস্তাইন অ্যাকশন, বন্দীদের সমর্থন ও গণহত্যার বিরোধ। বিক্ষোভ অর্গানাইজার্স জানান, গ্রেফতারটি যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় হয়েছে। মানবাধিকার কর্মী ও নাগরিক অধিকার সংগঠনগুলো এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সুজাইয়া এলাকায় গুলিবর্ষণে ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত ২৪ ঘন্টায় গাজার নিহতদের সংখ্যা বেড়ে অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের শামু শহরে এক ফিলিস্তিনি খামারির বাড়িতে ইসরায়েলি স্যাটেলারদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় ভেড়ার পাল লক্ষ্য করে আক্রমণ চালানো হয় এবং কয়েকটি ভেড়া মারা যায়। ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়, পরে ক্যামেরা ভেঙে ফেলা হয়। পুলিশ ৫ জন স্যাটেলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস রেনসনের রহস্যজনক মৃত্যুতে হলিউডের শোকের ছায়া নেমে এসেছে। ১৯ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে পুলিশ জানিয়েছে এখনো কোনো অপরাধমূলক আলামত মেলেনি। মৃত্যুর আগে তার পরিবারের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল তারকা লিওনেল মেসির ছোট বোন মারিয়া শল যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার মেরুদণ্ড ও গোড়ালিতে আঘাত লাগে এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত হলেও বিশ্রাম প্রয়োজন। দুর্ঘটনার কারণে আগামী ৩ জানুয়ারিতে নির্ধারিত তার বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। অ্যাশেজ সিরিজে টানা হারের মধ্যেই ইংল্যান্ড দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের পর বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছেন ক্রিকেট পরিচালক রব কি। তিনি বলেছেন, অভিযোগ সত্য হলে তা গ্রহণযোগ্য নয়, তবে খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে বিরতির প্রয়োজনীয়তার কথা স্বীকারও করেন তিনি।
প্যারিস থেকে আজাকিওগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 30,000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে, তবে পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও যাত্রীরা চরম আতঙ্কের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আফ্রিকা কাপ অফ নেশনসে জিম্বাবুয়েকে 2-1 গোলে হারিয়ে শিরোপা অভিযান শুরু করেছে মিশর। শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মোহাম্মদ সালাহ। এর আগে 64 মিনিটে সমতা ফেরান ওমর মারমুশ। গ্রুপ বি এর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মিশর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবাহিনীর জন্য একটি বিশাল যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা তিনি ব্যাটলশিপ হিসেবে অভিহিত করেছেন। এটি তার প্রস্তাবিত গোল্ডেন ফ্লিট পরিকল্পনার অংশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আইওয়া শ্রেণীর জাহাজের চেয়েও বড় হবে বলে দাবি করা হয়েছে। জাহাজটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, রেলগান ও লেজার বসানোর কথাও বলা হয়েছে। নকশা প্রণয়নেও নিজের সরাসরি ভূমিকা থাকবে বলে জানিয়েছে ট্রাম্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।